জয় শ্রী রাধে সকলে, কেমন আছো? আর শুভ সকাল বলে ভিডিওটা শুরু করছি, কারণ আজকে আমি একদম সকাল থেকে ভিডিওটা করছি। এখন বাজে প্রায় ওই সকাল 6টার মতো। ঘুম থেকে উঠে প্রথমে দেখলাম সোফায় কিছু জামা কাপড় আছে, কিছুটা কাচতে হবে আর কিছুটা কাঁচাই রয়েছে। তো ভাবলাম যেগুলো কাঁচা রয়েছে সেগুলো আগে তাড়াতাড়ি করে ভাঁজ করে নিয়ে গুছিয়ে রেখে সোফাটাকে পরিষ্কার করে তারপরে বাকি কাজটা শুরু করি। কারণ যেহেতু ডাইনিং রুমে থাকে এইটা, তো এটা না অগোছালো থাকলে খুবই খারাপ লাগে। তো ভাবলাম যে আগে এটাকেই ভালো করে গুছিয়ে নিই। তো দেখো, কিছু ওড়না ছিল আমার, আর আমার হাজব্যান্ডের কিছু রুমাল ছিল, যেগুলো কেচে দিয়েছিলাম। তো রাত্রিবেলাতে দেখছি মানে ফ্যানের হাওয়াতে শুকিয়ে গেছে। রুমাল টুমাল আর ওড়না শুকাতে কতই বা টাইম লাগে বলো, ওই জন্য ওগুলো শুকিয়ে গেছে। তো ওগুলো গুছিয়ে রেখে দিলাম নিজের জায়গায়। আর দেখো, এখন প্রায় ওই সকাল 6:30 মতো বাজে। তো সকালবেলা উঠে আগে জানলাগুলো খুলে দিলাম, দিয়ে তারপর শুরু করলাম কিন্তু বাসি কাজ। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে কিন্তু সমস্ত কাজ শুরু করে দিয়েছি, কারণ হাজব্যান্ডের অফিস আছে, হ্যাঁ মেয়ের স্কুল বন্ধ, তবে মেয়ের কিন্তু আজকে একটা ক্লাস আছে অনলাইন। তো তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করছি। তো সকালবেলা উঠে দেখো বাসি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘর রাখতে একদমই ভালো লাগে না। বাসি ঘর যতক্ষণ না ঝাড় দিই ততক্ষণ যেন মনে হয় যে ঘর নোংরা নোংরা লাগছে। আর সত্যি কথা, সকালবেলা ঝাড় দিলে জামাকাপড় মানে বাসি জামাকাপড় চেঞ্জ করে নিলে কিন্তু মনটাও অনেকটা ভালো হয়ে যায়। তো ওই যে সকালবেলা সব কিছু ঝাঁটা দিয়ে নিচ্ছি। যেই সব জিনিসগুলো ছিল সেগুলোকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো ডাইনিংটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার চলে আসছি ঠাকুর ঘরে। তো দেখো, দিওয়ালি উপলক্ষে কিন্তু ঠাকুর ঘরে এই লাইটিংগুলো লাগিয়েছিলাম। তো তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করে হয়ে ওঠেনি, কারণ মানে এডিটিং করা হয় না, আর সেইভাবে ভিডিও শ্যুট করা হয় না, কারণ শরীরটা আমার একটু খারাপই আছে। তোমাদের কিছুদিন পর আমি গিয়ে বলবো যে আসলে আমার কি হয়েছে, এখন আমি বলতে চাইছি না। তো যাই হোক, তো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে যে সকালবেলা বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কারণ দেখলাম যে সবাই যখন ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি, তাহলে বিছানাটা গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরটা পুরো ঝেড়ে নেবো। কারণ বিছানায় কিছু কিছু মানে বিছানা ঝাড়লে দেখবে মেঝেটা একটু কিরকির করে, ওই জন্য ভাবলাম একবারে ঝাড় দিয়ে নিই, তারপরেই নয় ঘরটা ঝাড় দেবো। আর দেখো, মশারি কিন্তু আমি একদমই গোছাতে পারি না, ওই জন্য মশারিটা রেখে দিলাম, যে পরে এসে ওর বাবা কিন্তু মশারিটা গুছিয়ে দেবে, কারণ আমার থেকে ভালো ও মশারি গোছায়। আর আমি একদমই মশারি মানে গোছাতে পারি না বলা ভুল, আমি ইচ্ছা করেই বলো প্রায় হচ্ছে গোছাই না। তো যাই হোক, মশারিটায় যে গুছিয়ে নিলাম, আর কি রেখে দিলাম যে ও এসে গোছাবে, বাকিটা সব আমি গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো, ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাসি ঘর যেহেতু বললাম, আর একটু দেখবে রাত্রেবেলার দিকে না একটু নোংরা হয়েই যায় ঘরটা। তো সকালবেলা উঠে ভালো করে একটু ঝাঁটা দিয়ে নিলে মনটাও কিন্তু ভালো লাগে। অনেক রকম জিনিস থাকে যেগুলো আমরা রাত্রেবেলায় মানে ঘরে রাখি বা ফেলার জন্য রেখে দিই, সকালবেলা কিন্তু সেগুলো ফেলে দিই, ঘরটা পুরো একদম পরিষ্কার হয়ে যায়। তো সকালবেলা উঠে এটাই থাকে আমার বাসি কাজ, যে পুরো ঘরটাকে ঝাড় দেওয়া। তারপর জামা কাপড় চেঞ্জ করে, যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে, স্নানটা করে মানে করা হয়ে ওঠে না, কারণ যেদিন টাইম পাই সেদিন স্নান করি, যেদিন একদমই টাইম থাকে না সেদিন কিন্তু আমি স্নান না করেই রান্না করতে ঢুকে যাই। আবার রান্নার উপরও ডিপেন্ড করে, যেদিন অনেক কিছু রান্না করার থাকে না, আর যদি মনে হয় যে না এই রান্নাটা করতে আমার অনেকটা দেরি হবে, সেদিন কিন্তু আমি স্নান না করে বাসি কাপড়টা চেঞ্জ করে আমি রান্নাঘরে ঢুকি। আর যেদিন দেখি না আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি মানে হবে, বা বেশি কিছু রান্না করার নেই, সেদিন কিন্তু আমি স্নান করে পুজো করে তারপরেই ঢুকি। আজকে যেহেতু কফির ডাঁটাতে চচ্চড়ি করবো, আর কফি ডাঁটা চচ্চড়ি কিন্তু একটু হতে টাইম লাগে, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটাই টাইম নেয়। তো ভাবলাম যে আজকে আর স্নান করব না, এমনি রান্নাঘরে ঢুকে যাই। তো এই যে দেখো, সকালবেলায় মানে পটল ভাজা করেছি সকালবেলা খাওয়ার জন্য। আর পটল এইভাবে ভাজা খেতে কিন্তু আমার দারুণ লাগে, পটলের তরকারি থেকেও পটল বাটা আর পটল ভাজা এটা খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। পটলের তরকারি আমার একদমই পছন্দ হয় না, ওই জন্য আমি খুব একটা পটলের তরকারি করিও না। তো এই যে পটলগুলোকে ভেজে নিচ্ছি, অনেক কটা পটলই ছিল, তো ভাবলাম রেখে দিলেই নষ্ট হবে, তো একবারে করেই নিই ভাজাটা। তো সেই জন্য দেখো, পুরো পটলগুলোকে ভালো করে মানে ছুলে নিয়ে লবণ হলুদ মাখিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। আর পটল ভাজা হয়ে গেলে কিন্তু ওই তেলেই আমি চচ্চড়িটা করে নেবো। আচ্ছা, একটা কথা বলো, তোমাদেরও কি পটল ভাজতে গেলে এরকম কালো হয়ে যায়? আচ্ছা, এই কালোটা কেন হয়, বা কি দিলে বা কী করলে এরকম কালো হবে না পটলটা, মানে তেলটা, সেটা একটু বলো তো। কারণ আমি দেখেছি, আমি যখনই পটল ভাজা করি তখনই পুরো তেলটা এরকম কালো হয়ে যায়, দেখতে খুবই বাজে লাগে।
তো যাই হোক, এই যে এবার চচ্চড়িটা করে নিচ্ছি। একটু কিন্তু 5 ফোড়ন দিয়েছি। চচ্চড়িতে 5 ফোড়ন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য কিন্তু 5 ফোড়ন দিয়ে এই যে সব রকম সবজি দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এখনকার নতুন ফুলকপি, এইভাবে ফুলকপি ডাঁটাতে চচ্চড়ি খেতে এখনই ভালো লাগবে, কিছুদিন গেলে কিন্তু সেটা আর ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম যে ডাঁটাগুলো একদম তাজা রয়েছে, একটু শুকিয়ে যায়নি, তো ভাবলাম যে চচ্চড়িটা করে ফেলি। আর জানো তো, আজকে যখন চচ্চড়ি বসিয়েছি তখন আমার একটুও মনে নেই যে আমার একদমই সর্ষে নেই ঘরে। আর এই চচ্চড়িতে না সর্ষে বাটা দিলে বেশ ভালো লাগে খেতে। তো ভাবলাম যে সর্ষে যখন নেই, আর আগের দিনের একটু না পোস্ত বাটা রয়ে গেছিলো, তো ভাবলাম যে পোস্তটাই তাহলে এই তরকারির মধ্যে দিয়ে দিই। আমি একটু আমার মনে ছিল না রান্না করার আগে যে আমার সর্ষে নেই। আর তো সেই জন্য সকালবেলা, আর এখানে না এত সকালবেলা কেউ দোকান খুলেও না আশেপাশে, তো ভাবলাম যে এখন তো দোকান খুলবেও না, সর্ষে যখন নেই তাহলে পোস্ত দিয়েই করে ফেলি। আর এদিকে দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে গেল। আর আজকে করব হচ্ছে একটুখানি ডাল, মূলো দিয়ে ডাল করব। আগের দিন না মূলো শাক এনেছিল, তো মূলো শাকটা করেছিলাম। আর যে মূলোগুলো ছিল ওগুলো এত ভালো ছিল, মানে যেমন মোটা মোটা ছিল তেমনি হচ্ছে বড় বড় ছিল। আর এই সাদা মূলোগুলো ডালে দিয়ে খেতে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ লাগে। আর এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, কারণ দেখলে সকালবেলা আমি একটা স্কার্ফ গায়ে দিয়েছিলাম ওই স্টোলগুলো। তো মানে সকালের দিকে একটু ভালোই ঠান্ডা লাগে, সকালের দিকে আর রাতের দিকটা। তো ভাবলাম যে এখন একটু ঠান্ডাও পড়ে গেছে, তো মূলো দিয়ে ডালটা করে ফেলি আর ওই কফি ডাঁটার চচ্চড়ি। তো আজকে এটাই মেনু, আর পটল ভাজার সাথে। আর এদিকে দেখো একটুখানি ছাতু গুলে নিচ্ছি, কারণ সকালবেলা এই রান্না করতে করতে কিন্তু আমি একদিকে রান্না করি আরেকদিকে খাই, নাহলে পরে সকালবেলা না খুবই গাটা গোলায়। আর সেইভাবে বসে খাওয়ার মতো টাইমও হয় না, এত সকালবেলা উঠে এত কাজকর্ম করি। তো সেই জন্য ভাবলাম যে এইভাবে তো থাকলে হবে না, ওই জন্য ভাবলাম যে ছাতুটা করে নিই, এদিকে রান্না করতে করতে কিন্তু আমার ছাতুটা খাওয়া হয়ে যাবে। তো এদিকে দেখো সবজির জলটা একদমই শুকিয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু এইভাবে করলে বেশ খুব সুন্দর সেদ্ধ হয়। তো ওই যে বললাম ঘরে সর্ষে ছিল না, তো পোস্ত বাটা একটু দিয়ে দিয়েছি। আর পোস্তটা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পোস্ত মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, যে ভাবলাম যে ফেলবো কেন, ওটাও দিয়ে দিই তরকারিতে। তো ওটাও দিয়ে দিলাম, ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর নামানোর আগে কিন্তু একটুখানি কাঁচা লঙ্কা আর ওপর থেকে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে নামিয়েছি। আর এদিকে দেখো যে ডাল সেদ্ধটা বসিয়েছিলাম সেটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর বললাম যে মূলো দিয়ে ডাল করব, তো মূলোগুলোকে কেটে দিয়ে দিয়েছি, যাতে ডালের সাথে মানে বাকি যে যতটা ডাল সেদ্ধ হবে তাতে কিন্তু মূলোটাও সেদ্ধ হয়ে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে পরে।